আজকে আমি আপনাদেরকে একটি গল্প বলবো এবং এই গল্প বলার উদ্দেশ্য হলো আপনাদের সচেতনতা বৃদ্ধি করা। এই বছর ফেব্রুয়ারিতে আমি যখন ওমান যাই, ওমানে গিয়ে ওমানের মাস্কাট শহরে অনেক বড় বড় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়। তার ভিতরে একজন সিনিয়র সিটিজেন, বয়স্ক ভদ্রলোক, উনি আমাকে বললো যে ওনার সন্তানরা সবাই উচ্চশিক্ষিত, তারা কেউ এই সুপার শপের বিজনেস করতে চায় না। প্লাস ওনারও বয়স হয়ে গেছে, উনি এখন এটা মেনটেন করতে পারে না। প্লাস বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যেহেতু উনি অনেক দেশ ভিজিট করতে পারে না, কাজে ওনার ইচ্ছা হলো যে এই ব্যবসা বাণিজ্য বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে উনি এমন কোন দেশে যেতে চায় যে দেশের পাসপোর্ট দিয়ে উনি ইচ্ছা মতো ভ্রমণ করতে পারবে, বাকি জীবন উনি আসলে ভ্রমণ করে কাটিয়ে দিতে চায়। এটা খুব কমন একটা ইচ্ছা এবং ভালো ইচ্ছা। কাজে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনার সবকিছু নিয়ে আলোচনা করি। এবং আলোচনা করে আমি দেখলাম যে EB-5 এর মাধ্যমে উনি আমেরিকায় গ্রিন কার্ডের আবেদন করে সেই EB-5 এর মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে উনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে। এটাই ওনার জন্য বেস্ট অপশন। তো যাই হোক, তারপরে আমি আমেরিকায় ব্যাক করলাম। ব্যাক করার পরে ওনার সব কাগজপত্র নিয়ে যখন আমরা ঘাটাঘাটি শুরু করলাম, তখন অবাক হয়ে খেয়াল করলাম ওমানের বিভিন্ন শহরে তার যে বিশাল সুপার শপের বিজনেস, এর কোনো কিছু আসলে ওনার নিজের নামে না। মূল কাহিনীটা হলো, এখন থেকে প্রায় 40 বছর আগে উনি যখন প্রথম ওমানে আসে, তখন উনি একটা সুপার শপে চাকরি নেয় এবং উনি যেহেতু খুব দক্ষতার সঙ্গে এবং খুব সততার সঙ্গে কাজ করত, ওই সুপার শপের যে মালিক তাকে আস্তে আস্তে পুরো বিজনেসের দায়িত্বটা ওনার উপরে চাপিয়ে দেয় এবং বলে যে আপনি পুরো জিনিসটা টেক কেয়ার করেন। এবং উনি খুব অল্প দিনের ভিতরে দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটাকে অনেক বড় করে ফেলে। বাই দিস টাইম মূল যে ওমানি মালিক, উনি বয়স্ক হয়ে যায় এবং উনি বলে যে আমি আসলে এটা চালাতে চাই না, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। পুরো বিজনেসটা ওনাকেই দিয়ে দেয়। কিন্তু সমস্যাটা হলো, এই যে পুরো বিজনেসটা ওনাকে দিয়ে দিয়েছে, এটা কিন্তু মুখে মুখে, কোনো কাগজপত্র প্রসেস হয় নাই। এরপরে সেই যে ওমানি যে মূল মালিক, তিনি মারা যায়। মারা যাওয়ার পরে তার পরিবার আর এই ব্যবসা বাণিজ্যের কোনো খোঁজখবর নেয় নাই। বাই দিস টাইম উনি দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে এই প্রতিষ্ঠানটাকে একটা বিশাল সুপার শপের চেইন তৈরি করে ফেলে। মাস্কাট সহ ওমানের বিভিন্ন শহরে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। কিন্তু এখন যখন আমরা এই বিজনেসটাকে বিক্রি করে টাকাটাকে ক্যাশ করার চেষ্টা করলাম, তখন দেখলাম যে উনি যেহেতু নিজে এই বিজনেসের মালিকই না, কাজে উনি এটি বিক্রি করতে পারে না। এবং এইটা কিন্তু ওমান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশি ব্যবসায়ী আছেন তাদের একটা খুবই কমন স্টোরি। অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু ব্যবসাটা আসলে তাদের নামে না। তো যাই হোক, আমি ওনাকে বললাম যে দেখেন, এই ঘটনাটা যদি আমেরিকায় ঘটতো, আমেরিকায় একটা আইন আছে যেটার নাম হলো অ্যাডভার্স পজেশন। মূল মালিক যদি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে এবং তার অবর্তমানে একজন যদি দীর্ঘদিন ধরে এই বিজনেস নিজের মনে করে চালিয়ে যায়, সেক্ষেত্রে বিভিন্ন স্টেটে বিভিন্ন বছরের লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা আপনি ফুলফিল করলে অ্যাডভার্স পজেশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের আপনি লিগ্যাল মালিক হতে পারবেন। কিন্তু সেটা আপনি মুখে মুখে বললে হবে না, এটা একটা কোর্ট প্রসিডিওর আছে। সবচেয়ে সমস্যা হলো, আমি আসলে ওমানের ল সম্পর্কে জানি না। আমি আদৌ জানি না যে ওমানের আইনে কি অ্যাডভার্স পজেশনটাকে গ্রহণ করে নাকি। কাজে আমি তাকে অ্যাডভাইস করলাম যে আপনি একজন ওমানি অ্যাটর্নির সঙ্গে, ওমানি লয়ারের সঙ্গে কথা বলেন। কথা বলে দেখেন যে এই সিচুয়েশনে এই প্রতিষ্ঠানটাকে প্রথমে কিভাবে আপনার নিজের নামে নেওয়া যাবে। নিজের নামে নিয়ে তারপরে এটাকে আমরা বিক্রি করে তারপরে সেই টাকা দিয়ে আপনি আমেরিকায় বা অন্য যেখানে আপনি ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারবেন। তো যাই হোক, এখন সেই প্রসেস চলছে। কিন্তু আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, এটা কিন্তু একটা মাত্র ঘটনা না, এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা বাংলাদেশিরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাই, সেখানে গিয়ে যখন বিজনেস করি, অনেক চুক্তি মুখে মুখে করে ফেলি। অনেক ল্যান্ডলর্ডের সাথে আমাদের যে চুক্তি হয়, চুক্তিটা ল্যান্ডলর্ড যে চুক্তি দিচ্ছে আমরা কিছু না দেখে না বুঝে সাইন করে দিয়ে দিই। তারপরে অনেক পার্টনারশিপ এগ্রিমেন্ট আছে, কেউ পড়েও না, না পরে সাইন করে দিয়ে দেয়, মুখে মুখে পার্টনারশিপ করে ফেলে। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। পরবর্তীতে এই বিজনেস দেখিয়ে বা এই ইনভেস্টমেন্ট থেকে যদি আপনারা অন্য কিছু করতে চান, তখন কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হবেন, অনেক খরচ হবে, অনেক ঝামেলা তৈরি হবে। কাজেই আমার সাজেশন হলো, আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, যাই করেন, যত ছোট হোক, যত মাঝারি হোক, যত বড় হোক, আপনারা অবশ্যই লোকাল আইন মেনে সেই দেশের একজন প্রফেশনালের মাধ্যমে চুক্তি দেখে জেনে বুঝে সাইন করে তারপরে কাজ করেন। এতে যেটা হবে যে আপনাদের এত পরিশ্রমের যে ফসল, সেটার উপরে আপনাদের পূর্ণ কন্ট্রোল থাকবে এবং ভবিষ্যতে আপনারা এটাকে অন্য কাজে ব্যবহার করতে পারবেন। কাজেই জেনে বুঝে তারপরে ব্যবসা করুন। শুধুমাত্র একটু সময় বাঁচানোর জন্য, একটু খরচ কমানোর জন্য আমরা এমন কিছু না করি যেটা ভবিষ্যতে আরো ঝামেলা তৈরি করবে।
তো যাই হোক, এই গল্পটা বলার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করা, আর কোনো উদ্দেশ্য নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার শহরে। বাই দ্য ওয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি পর্তুগালের লিসবন শহরে। এই পিছনে যে হোটেলটা দেখছেন এখানে আমি আছি। তো একটা কাজের মাঝখানে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার শহরে।